এখনও রাজভবন থেকে সরাসরি কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, বা ইস্টার্ন কমান্ড থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। মমতার বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ সেনাবাহিনী। সূত্রের খবর, ইস্টার্ন কমান্ডের দুজন অত্যন্ত সিনিয়র অফিসার তারা রাজ্যপালের সাথে দেখা করতে গেছিলেন, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজয় দুর্গ বা ফোর্ট উইলিয়াম থেকে নাকি এসআইআর এর কাজ নিয়ন্ত্রিত হচ্ছে তাই নিয়ে একজন অফিসারকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন। ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত বিরক্ত। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর বিজয় দুর্গ বা ফোর্ট উইলিয়ামের এক সেনা আধিকারিককে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইস্টার্ন কমান্ডের সেনাবাহিনীর আধিকারিকরা। সূত্রের খবর, আমরা এখনও রাজভবনের থেকে সরকারি কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা ইস্টার্ন কমান্ডের থেকে সরকারি কোনো প্রতিক্রিয়া পাইনি। সাধারণত এভাবে প্রেস স্টেটমেন্ট দেন না ভারতীয় সেনাবাহিনী, কিন্তু এই মুহূর্তে সূত্রের যে খবর, অত্যন্ত বিরক্ত এবং রাজ্যপালের কাছে উষ্মা প্রকাশ করেছেন ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরাও। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন শুনবো, এবং তারপর অরিন্দম আচার্যের কাছে যাব। আমার কাছে খবর আছে ফোর্ট উইলিয়ামে একজন কমান্ড্যান্ট এসআইআর এর কাজ করছে এবং বিজেপি করছে, বসে পার্টি অফিসের কাজ করছেন। প্লিজ আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, এটা করতে যাবেন না। অরিন্দম আচার্য, এই কথাগুলো বলা যায়? মানে ফোর্ট উইলিয়ামকেও এখন কালিমালিপ্ত করা হচ্ছে? না, আমি সেদিনও কিন্তু বলেছি যে একজন সংসদীয় গণতন্ত্রের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই কথা উনি কেন বলেছেন সেটা উনি জানেন, কিন্তু আমরা বিইং দ্য পিপল অফ মডার্ন ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ভালোভাবে এটা নিতে পারছি না, যার জন্যই আজকে সেনাবাহিনীর লোক আজকে অ্যাপিয়ার্ড বিফোর দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। মহিবাবু, আমি আপনাকে বলি, এই যে গতকালকে যে সুপ্রিম কোর্টে একটা অর্ডার হয়েছে, এটা কিন্তু আপনি জানেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32-তে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের সেই অর্ডার দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু আমি বিস্মিত হচ্ছি, এই যে অর্ডারগুলো হয়েছে এটা নিয়ে ঢাকঢোল পাঠাচ্ছে। কি লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতির তালিকা 3 দিনের মধ্যে প্রকাশ করা, ভোটের নথি জমা দিলে রিসিপ্ট দেওয়া, হিয়ারিংয়ে অ্যাডভোকেট পড়িয়ে এমনকি নিয়ে যাওয়া, মাধ্যমিক অ্যাডমিট কার্ড বিবেচনা করা। কিন্তু এর সাথে যে আরও দুটো কথা বলেছে সেটা নিয়ে আলোচনা করছেন যে স্টেট গভর্নমেন্ট ইজ ডাইরেক্টেড টু এনশিওর adequate manpower to state election commissioner and ECI to accord hearing. আরও একটা বলেছে, স্টেট shall ensure there shall be proper law and order arrangement. আমি আপনাকে আজকে বলছি, আই এম অনলি গিভিং এন ওয়ান এক্সাম্পল। মনিরুল ইসলাম সেই দিন থেকে যে সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে, যেভাবে নাকি আজকে সরকারের সম্পত্তি আজকে লুট করছে বা ভেঙে দিচ্ছে, আপনি আমাকে বলুন, আমরা আলোচনা করছি, সেদিন বলা হচ্ছে শুক্রবারে অ্যাকশন নেওয়া হবে না, নানা রকম বলা হচ্ছে। আজ পর্যন্ত কি সেই মানুষটা রেকটিফাইড হয়েছে? আপনি সব কিছু ছেড়ে দিন ময়ূকবাবু, আমি জানি আপনি সব ছেড়ে দিন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে 10 কোটি মানুষ, আজকে এতগুলো স্টেট, শুধু ভাঙড় দেখুন, আজকেও দেখুন ভাঙড়ের কি পরিস্থিতি। 7খানা পুলিশ স্টেশন করেছে। পুলিশের প্রথম কাজ হচ্ছে নাগরিকদের নিরাপত্তা দেওয়া, সম্পত্তি রক্ষা, সরকার এবং আমাদের সম্পত্তি রক্ষা করা। আপনি আমাকে বলুন যে ভাঙড়ের জনগণ আজকে যেভাবে দেয়ার ক্রাইম, আজকে চোখের জল পড়ছে তারা, 7খানা পুলিশ স্টেশন, আপনি ভাবতে পারছেন? আজকে বলছেন আজকে সারা ওয়েস্ট বেঙ্গলে আজকে এই পুলিশ বাহিনী, এই প্রশাসন আজকে মানুষের নিরাপত্তায় নিয়োজিত, তারা শান্তি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।